ফ্যাসিস্টদের আস্তানা গুঁড়িয়ে দাও, ভেঙে দাও এমন স্লোগানে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে যান কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে ভাঙচুর চালানো হয়। হাতুড়ির শাবল ও এসকেভেটর দিয়ে ভাঙা হয় দোতলা বাসভবন। ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো, কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরেবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। হাতুড়ি, শাবল সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিবার সকালেও ভাঙা হয় ভবন। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এ বাড়ি থেকেই খুলনার সব অপকর্ম নিয়ন্ত্রণ করা হতো। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশাল শহরের বাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। রাতে বগুড়া রোডের বিলাসবহুল এই বাড়িতেও আগুন দেয়া হয়। আমুর ঝালুকাঠির বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গুড়িয়ে দেয়া হয়। বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে হামলাকে ত্বরান্বিত করেছে এই আমির হোসেন আমু। সে একজন সন্ত্রাসী এবং এই গণহত্যার মাস্টার মাইন্ড। সেই হিসেবে আমরা এই গণহত্যার একজন খুনি হিসাবে তার আমরা বিচার চাই। অপরদিকে শহরের কালীবাড়ি রোডে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডের বাড়ি প্রিয়কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। মধ্যরাতে দেয়া আগুন জ্বলে বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে ধরিয়ে দেয়া হয় আগুন। কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘা উপজেলার আরানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে ফেলার পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।